ফিল্মি স্টাইলে শীর্ষ সন্ত্রাসী সুমনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। গ্রেপ্তারের পর পথেই এমন ঘটনা ঘটে। সিনেমার গল্পে দেখা গেলেও এবার প্রকাশ্যে ঘটল এমন দৃশ্য। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে। সুমনকে আটকের খবর পেয়ে তার চক্রের বেশ কয়েকজন সদস্য হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নেয়। 4 দফা পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসী সুমন মিয়ার সহযোগীরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় এএসআই শহীদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম আহত হয়েছেন। মোহাম্মদ সুমন মিয়া উপজেলার বড়মই ইউনিয়নের পাঠানটেক গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা তো ওই দিক থেকে আসতেছি, আমরা তো ওই দিকেই ধরছিল, ওই দিকে পরে ট্যাংরা মোড়ে আসলে সাররা ছিল মোড়ে, কেন কিন্তু আমরা পিছনে আছি, জামে যেতে পারিনি। যাকে পারি না, আমার সিএনজিটা ঘুরালে মাত্রই তারা আমাদের আমি পেরাছি, আমি একটু নামে দোকানের মধ্যে যাচ্ছি, সেই দোকানের লোক আমাকে পরে সামনে গলি মধ্যে গেলাম, গলি মধ্যেছে 10-12 জন আমার এইবার সেটা বাড়ি গেছে, তখন এদিক করতে পারে লাগেনি, আবার এই পাশে। স্থানীয়রা জানান, একটি হত্যা মামলায় 4 বছর জেল খাটার পর গেল বছর জামিনে বেরিয়ে আসে আলোচিত এই সন্ত্রাসী। এরপর ফের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ জানায়, ত্রিমোহনী এলাকায় তার অবস্থান নিশ্চিত হলে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের আলাদা 2টি দল সেখানে অভিযান চালায়। থানায় নেওয়ার পথে শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ট্যাংরা সড়ক মোড়ে 40 থেকে 50 জন সহযোগী পুলিশের গাড়ি থামিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। সেখানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে থানার এএসআই শহীদুল ইসলামকে মারধর করে হাতকড়া সহ সুমনকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।